রাজবাড়ী ২ আসনে শরিক দলকে মনোনয়ন না দেওয়ার দাবিতে তারেক জিয়া পরিষদের রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক রিয়াজুল ইসলাম ৬০ ঘণ্টা ধরে আমরণ অনশন করার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয় জনতা তাকে হাসপাতালে প্রেরণ করেন। তবে হাসপাতাল থেকে ফিরে এসে তিনি অনশন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বাবলু শেখের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রাজবাড়ী ২ আসনে শরিক দলকে মনোনয়ন না দেওয়ার দাবিতে তারেক জিয়া পরিষদের রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক রিয়াজুল ইসলাম আমরণ অনশন কর্মসূচি শুরু করেছিলেন। ৬০ ঘণ্টা অতিবাহিত হওয়ার পর হঠাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে। এই পরিস্থিতিতে স্থানীয় জনতা দ্রুত তাকে হাসপাতালে প্রেরণ করে। স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছিল যে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফিরে এসেও রিয়াজুল ইসলাম তার অনশন কর্মসূচি অব্যাহত রাখবেন। পাংশা পৌর শহরের দরগাতলায় এই নেতা ৬০ ঘণ্টা ধরে অনশন করছিলেন। অনশন চলাকালীন এই নেতা বলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন রশিদ হারুন এবং সাবেক এমপি নাসিরুল হক সাবু সহ বিএনপির অন্যান্য যোগ্য নেতাকে রাজবাড়ী ২ আসনে মনোনয়ন দেওয়া হলে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অন্যথায় কোনো শরিক দলকে মনোনয়ন দেওয়া হলে তিনি তার আমরণ অনশন চালিয়ে যাবেন বলে মন্তব্য করেন। অসুস্থতার কারণে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয় নেতাকর্মীরা তাকে হাসপাতালে পাঠাতে বাধ্য হন। আমি আহ্বায়ক তারেক জিয়া পরিষদ রাজবাড়ী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় কমিটি তারেক জিয়া পরিষদ। গত ৩ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২৩৭টি আসনে অলরেডি মনোনয়ন কনফার্ম করেছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের রাজবাড়ী ২ আসনে মনোনয়ন কনফার্ম করে না। জোটে সপ্তাহখানেক ধরে আমি গুঞ্জন শুনেছি মমিনুল আমিন, কিন্তু উনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে তার ছবি পাওয়া গেছে। বেনজির আহমেদ যিনি উনি পুলিশের মহাপরিদর্শক ছিলেন, র্যাবের মহাপরিদর্শক ছিলেন, তার সাথে ছবি পাওয়া গেছে এবং তিনি ১৫ই আগস্ট পর্যন্ত পালন করছেন। এবং তিনি আমাদের জাতীয় বেঈমান যাকে বলি আমরা জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টির সাথে তার ছবি পাওয়া গেছে। এই জন্য আমরা এই আওয়ামী লীগের দোসরকে আমরা এখানে দেখতে চাই না। রাজবাড়ী ২ আসনে অনেক যোগ্য ব্যক্তিত্ব আছে, দল যাকেই তারা দেখবে আমি তার পক্ষে কাজ করবো। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।